যে ছেলেটা নিজ মাতৃভাষায় ছিল সবচাইতে দুর্বল, শত চেষ্টার পরেও স্কুল জীবনে একাধিকবার এড়াতে পারেনি হিন্দিতে ফেল করা, লিখতে যে এত দুর্বল বলাতেও তার দুর্বলতা অবশ্যই কম ছিল না। সেই ছেলেটা জীবনে যাই হবার চিন্তা করুক না কেন, অন্তত অভিনেতা হবার চিন্তা তো করতেই পারে না। তারপরেও মায়ের অনুপ্রেরণায় অভিনেতা হওয়ার স্বপ্ন পূরণ করতেই মুম্বাই এসেছিল সে। মুম্বাইতে তখন তার থাকার জায়গাও ছিল না। তখন যেই মানুষটার থাকার জায়গা ছিল না, এখন সেই মানুষটাই মহামারী ভাইরাসের এই সংকটময় সময়ে দান করছেন মোটা অঙ্কের অর্থসহ 50,000 পিপিই কিট। মুম্বাইয়ের 5,500 হতদরিদ্র পরিবারের 1 মাসের খাবার দিয়েছেন। হাসপাতাল আর জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদেরকে রোজ 2,000 প্লেট খাবার বিতরণ, ভবঘুরে আর ভিক্ষুকদের মধ্যে রোজ 3 লাখ খাবারের প্যাকেট বিলি এবং দিল্লির 2500 দিন মজুরের পরিবারগুলিতে অন্তত 1 মাস বিনামূল্যে রেশন দিয়েছেন। এ যেন এক আশ্রয়হীন থেকে আশ্রয়দাতার গল্প। কে তিনি ভাই, এখনো কি বোঝার বাকি আছে? এসব খুব সম্ভবত একজন বলিউড বাদশা শাহরুখ খানের পক্ষেই সম্ভব, যার এই অনুদানের তালিকা দেখে সকলের চোখ ছানা পড়া, যার কারণে তাকে নিয়ে নতুন শুরু হয়েছে নানান আলোচনা। কিং খান খ্যাত অভিনেতা যে সত্যিই বাদশা, সেটাই প্রমাণ করেছেন এই সংকটময় সময়ে। আমাদের আজকের এই ভিডিওতে জানাবো বলিউডের এই মহানায়কের আশ্রয়হীন থেকে আশ্রয়দাতা হয়ে ওঠার গল্প। জানাবো তার জীবনের নানা রকম অজানা তথ্য, যে তথ্যগুলো এর আগে আপনি কখনোই শোনেননি। তার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। 1965 সালের 2 নভেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে শাহরুখ খান জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মীর তাজ মোহাম্মদ আর মা ছিলেন লতিফ ফাতিমা। তার বাবা একজন ভারতীয় মুক্তিযোদ্ধা ছিলেন। জাঞ্জুয়া রাজপুত সম্প্রদায় জেনারেল শাহনওয়াজ খান তার মেয়ে হিসেবে লতিফ ফাতিমাকে অ্যাডপ্ট করেছিলেন। শাহনওয়াজ খান নেতাজি সুভাষচন্দ্র বসু সেনাবাহিনী দলের একজন সেনানায়ক ছিলেন। শাহরুখ খানের বড় বোন ছিলেন শেহনাজ। কিং খানের শৈশব জীবন কেটেছিল নিউ দিল্লির রাজেন্দ্রনগর এলাকায়। ছোটবেলা থেকে শাহরুখ খান ছিলেন খুবই ফিটফাট, স্বাস্থ্য এবং চুলের যত্নে ছিলেন বিশেষ মনোযোগী। তাকে ভর্তি করা হয়েছিল দিল্লির বিখ্যাত সেন্ট কলমাস স্কুলে। সেই স্কুলের ছাত্রদের মেনে চলতে হতো কঠোর নিয়মকানুন। স্কুল জীবনে কিং খান তার চেয়ে বয়সে বড় এক আপুর প্রেমে পড়েছিলেন। শাহরুখ বেশ মেধাবী ছাত্র ছিলেন, তবে পড়াশোনায় তার মন একদমই বসত না। হিন্দিতে খুবই দুর্বল ছিলেন শাহরুখ, সবসময় তাই হিন্দিতেই ফেল করতেন। একবার পরীক্ষার আগে তার মা উৎসাহ দিয়ে বললেন এবার হিন্দিতে ভালো মার্কস পেলে তাকে সিনেমা দেখাতে নিয়ে যাবেন। তারপরে পরীক্ষার আগে হিন্দি অধ্যয়নে লেগে গেলেন শাহরুখ খান এবং তখন থেকেই খুব ভালো ফলাফল করলেন। কথা মতো তার মা ফাতিমা তাকে নিয়ে গিয়েছিলেন একটি থিয়েটারে, আর এটাই শাহরুখ খানের প্রথম সিনেমা দেখা। সেই থেকে হিন্দি চলচ্চিত্রের প্রেমে পড়ে গিয়েছিলেন আজকের এই সুপারস্টার। যদি তার মা তাকে সেই দিন থিয়েটারে না নিয়ে যেতেন, তাহলে হয়তো হিন্দি চলচ্চিত্রের ইতিহাস অন্যরকম হতো। এর মাঝে কিং খান দিল্লির সেন্ট কলমাস স্কুলে পড়াশোনা করেন এবং তার একাডেমিক খেলাধুলা এবং নাটকে অংশগ্রহণ করেন। স্পোর্টসে তাকে সোর্ড অফ অনার পুরস্কার দিয়ে সম্মানিত অভিনন্দন জানানো হয়। স্কুলে পড়াশোনা শেষ করে 1985 সাল থেকে 1988 সাল পর্যন্ত হংসরাজ কলেজে পড়াশোনা করেন। সেখানে তিনি অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1988 সালে কলেজ থেকে স্নাতক স্তরের ডিগ্রি অর্জন করার পর তিনি জামিয়া মিলিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পোস্ট স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1991 সালে মা মারা গেলে শাহরুখ খান তার সিদ্ধান্ত বদলে চলচ্চিত্রে কাজ করবেন বলে দিল্লি থেকে মুম্বাই পাড়ি জমান। এর আগে শাহরুখ খানের যখন 15 বছর বয়স, তখনই তার বাবা মারা যান ক্যান্সারে আক্রান্ত হয়ে। শাহরুখ খান চলচ্চিত্রের আগে কাজ করেছেন টিভি সিরিয়ালে। যাই হোক, ফৌজির বদৌলতে তিনি যে সুনাম অর্জন করেছিলেন তা তার জন্য সহায়ক হল। তিনি দ্রুত 4টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে গেলেন। তার মধ্যে প্রথমটি ছিল সাবেক বলিউড অভিনেত্রী হেমা মালিনীর প্রথম পরিচালনায় দিল আশনা হ্যায়, যদিও তার বলিউড অভিষেক হয় দিওয়ানা ছবিটির মাধ্যমে। ঋষি কাপুরের সাথে দ্বিতীয় প্রধান নায়কের চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক সুনাম অর্জন করেন এবং সেই বছর সেরা উদীয়মান অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। প্রধান চরিত্রের প্রথম চলচ্চিত্র ছিল চমৎকার। অন্যদিকে একই বছর তার তৃতীয় ছবি মুক্তি পায় রাজু বান গিয়া জেন্টলম্যান ছবিটি, যেখানে তিনি জুহি চাওলার বিপরীতে অভিনয় করেন। ততদিনে বলিউড পাড়ায় তার অভিনয়ের বেশ জোরগুঞ্জন চলছে। তার অভিনয়ে নতুনত্ব যেমন ঠোঁট কাঁপানো, আবেগপূর্ণ দৃশ্যে চোখের কম্পন, কথা বলার সময় বিশেষ ভঙ্গিতে গলার স্বর পরিবর্তন, সবই বড় পর্দায় তাকে নিয়ে যেত গতানুগতিক ধারার বাইরে। 1991 সালের 25শে অক্টোবর তিনি বিয়ে করেন গৌরী খানকে, যিনি একজন পাঞ্জাবি হিন্দু ছিলেন। বিয়েও করেন হিন্দু রীতিতেই। সময়ের আবহে তাদের দাম্পত্য জীবন বলিউড ইতিহাসের অন্যতম সুখী পরিবার হিসেবে প্রমাণিত হয়। তাদের ঘরে জন্ম হয় আরিয়ান সুজানা এবং সর্বশেষ 2013 সালে আবরাম খানের। পারিবারিক গল্পে যেতে হলে এরকম আরও একটি ভিডিও বানাতে হবে, তাই সেদিকে না যাই। এরই মধ্যে 1993 সালে শাহরুখ খান নিজেকে একজন অত্যন্ত চমৎকার অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হন অ্যান্টি হিরো হিসেবে কাজ করে। একই বছরে তিনি কাজ করেন টার এবং বাজিগরের মতো বক্স অফিস হিট করা 2টি সিনেমাতে।
দুইটি সিনেমাতেই শাহরুখের অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। ডারের জন্য তিনি সেরা ভিলেনের নমিনেশন পান ফিল্মফেয়ারে, তবে বাজিগরে তার অসাধারণ অভিনয় তাকে এনে দেয় ক্যারিয়ারের সেরা অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার। দীপা সাইয়ের সাথে মায়া মেম সব ছবিতে একটি বিতর্কিত দৃশ্যে অভিনয়ের জন্য একই বছর অনেক সমালোচনা শুনতে হয় খানকে। 1994 সালে তিনি আঞ্জাম ছবিতে আরও একবার অ্যান্টি হিরো হিসেবে আবির্ভূত হন এবং ফিল্মফেয়ার পুরস্কার জেতেন। 1994 সালে যখন একের পর এক অ্যান্টি হিরোর চরিত্রে অভিনয় করে যাচ্ছেন, তখনই তিনি কাভিয়া কাভিনা ছবিটিতে প্রেমিকের চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের রোমান্টিকতার পরিচয় দেন। এর পরের বছর 1995 সালটি ছিল শাহরুখ খানের জীবন পাল্টে দেওয়ার বছর। প্রথমে তিনি অভিনয় করেন পরিচালক রাকেশ রোশনের পরিচালিত কারণ অর্জুন ছবিতে, যা বক্স অফিসে হিট হয়। বছরের শেষ দিকে মুক্তি পায় আদিত্য চোপড়া পরিচালিত ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের সেরা ছবিগুলোর একটি। ছবিটির নাম দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। ছবিতে শাহরুখ খান অভিনয় করেন রাজ, আর কাজল অভিনয় করেন সিমরান চরিত্রে। মুক্তি পাবার সাথে সাথেই ছবিটি বক্স অফিস মাত করে। একদিকে বক্স অফিসে ঝড় তুলেছিল, অন্যদিকে সমালোচকদের প্রশংসার বৃষ্টিতে ভিজেছিল এই ছবিটি। বিশ্বজুড়ে $19 মিলিয়ন তথা 122 কোটি ভারতীয় রুপি আয় করেছিল এই ছবিটি, যা তখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বেশি আয় করা ছবি হবার গৌরব লাভ করে। মারাঠা মন্দির নামের সিনেমা হলে এই ছবিটি তখন চলেছিল টানা 1000 সপ্তাহ। বলা হয়ে থাকে আদিত্য চোপড়া পরিচালিত এই ছবিটি আসলে শাহরুখ খানকে রোমান্টিক হিরো হিসেবে প্রতিষ্ঠিত করে। ছবিটি মোট 10টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল, আর শাহরুখ জিতেছিলেন সেরা অভিনেতার পুরস্কার। সব মিলিয়ে ক্যারিয়ার জুড়ে যে তিনি কত পুরস্কার লাভ করেছেন সেই সব হিসাব হয়তো গুগলের কাছেও নেই। ছোট্ট এই ভিডিওতে তার সিনেমার পুরোপুরি গল্পে যেতে চাই না তার পুরস্কারের ইতিহাসেও। সেই সব বলে আর শেষ করা সম্ভব নয়। মহামারীর সংকটে ভারত জুড়ে তার এত অনুদানের কথা তা তো শুরুতেই বলেছি। তাই স্বাভাবিক শাহরুখ খানের ইনকাম সোর্সগুলো জানার আগ্রহ জেগেছে সকলেরই। ধন সম্পদের দিক থেকেও সত্যিকারের রাজাবাদশা থেকে শাহরুখ খান কম কিছু নন। বিশ্বসেরা ধনী অভিনেতাদের মাঝে শাহরুখ খানের অবস্থান বরাবরই সবার উপরের দিকে। এই তালিকায় হলিউড বলিউড মিলিয়ে বিশ্বের তাবৎ অভিনেতাদেরকে পেছনে ফেলে নিজের অবস্থান ধরে রেখেছেন কিং শাহরুখ খান। প্রায় $700 মিলিয়ন বেশি মূল্যের সম্পদের মালিক তিনি। আর এই অর্থে তিনি কেবল অভিনয়ের বলেই উপার্জন করেননি। অভিনয় ছাড়াও আরও 9টি উপায়ে অর্থ উপার্জন করেছেন শাহরুখ খান। নায়ক থেকে প্রযোজক, অতঃপর পরিবেশক। আবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। কোটি কোটি রুপির ব্যবসা কিং খানের এই কেকেআর এর মাধ্যমে। সিনেমা তৈরির থেকে বর্তমানে এর প্রচারের পেছনে প্রযোজকদের বরাদ্দ থাকে বেশি। তাই এখান থেকে শাহরুখের অর্জন রয়েছে প্রচুর অর্থ। হ্যাপি নিউ ইয়ার চলচ্চিত্রের প্রচারে অভিনব এক কৌশল অবলম্বন করে অর্থ আয়ের এক নতুন ক্ষেত্র আবিষ্কার করেছেন শাহরুখ খান। চলচ্চিত্রটির কলাকুশলী দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন আর বোমান ইরানিদেরকে নিয়ে বিশ্বব্যাপী স্ল্যাম দ্য ট্যুর নামের কনসার্টের আয়োজন করেছেন শাহরুখ খান। বিশ্বের বড় বড় শহরে প্রত্যেকটি কনসার্ট থেকে শাহরুখের আয় ছিল 7 কোটি রুপির বেশি। আর বিজ্ঞাপনের বাজারে একক রাজত্ব শাহরুখ খানের, সেটা দিন দিন আরও বাড়ছেই। টেলিভিশন বিজ্ঞাপনের শতকরা 6 ভাগ শেয়ার তার একার পক্ষেই। নকিয়া, পেপসি, ট্যাগ হিউয়ার, হুন্দাই, ডিশ টিভি, ডেকর, নেরোলাক এবং লাক্সের মতো অসংখ্য পণ্যের মডেল শাহরুখ খান। প্রতি বছর টিভি বিজ্ঞাপন থেকে তার বার্ষিক আয় প্রায় $150 মিলিয়ন। ভারতের সবচেয়ে বেশি ব্র্যান্ড ভ্যালু রয়েছে এই কিং খান শাহরুখ খানের। স্যাটেলাইট সত্ত্ব বিক্রি থেকেও প্রচুর উপার্জন শাহরুখ খানের। তার চলচ্চিত্রগুলো স্যাটেলাইট সত্ত্ব চড়া দামে বিক্রি করেন তিনি। চেন্নাই এক্সপ্রেসের মতো ব্লকবাস্টার হিট চলচ্চিত্রের সত্ত্ব তিনি 68 কোটি রুপিতে বিক্রি করেছিলেন জি সিনেমার কাছে। শর্ত ছিল চলচ্চিত্রটি যদি 100 কোটির বেশি আয় করে তবে আরও বেশি অর্থ জি সিনেমাকে দিতে হবে। হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে এমন শর্তে স্যাটেলাইট সত্ত্ব বিক্রি ঘটনা ছিল এটাই প্রথম। চলচ্চিত্রের লভ্যাংশের অংশীদারিত্ব থেকেও অনেক টাকা আয় করেন শাহরুখ। এই প্রথার সূচনাকারীদের একজন হলেন শাহরুখ খান। এছাড়া বিয়ের আসরের নাচি হিসেবে তার চরম সুনাম রয়েছে। চড়া পারিশ্রমিকের বিনিময়ে বিয়েতে নাচেন শাহরুখ খান, আর বিয়েতে কেবল নিজের উপস্থিতির জন্য $15,000 নিয়ে থাকেন তিনি। আর তার পুরো একটি নাচের জন্য 8 কোটি রুপির বিনিময়ের চুক্তিতে সই করেন। 2012 সালে শুধু এই খাত থেকেই বছরে 80 কোটি রুপি আয় করেছিলেন শাহরুখ খান। প্রিয় ভিউয়ার্স, একজন শাহরুখ খান সম্পর্কে এমন আরও অনেক তথ্য বাকি রয়ে গেছে, যেগুলো বলার জন্য আমার আরও অনেক সময় প্রয়োজন। সেটা পরবর্তীতে চেষ্টা করব। আপাতত বলুন তো, শাহরুখ খানকে আপনি কতটা ভালোবাসেন? তার অভিনয় কিংবা ব্যক্তিত্ব আপনার কাছে কেমন লাগে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মনের কথাগুলো। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। আর এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে।
আরও এমন বিশ্ববিখ্যাত তারকাদের জীবনের কথা এবং নানা রকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।